আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। বিকেলে নাস্তার জন্য আমি একটা খুবই মজাদার সুজির পিঠা তৈরি করে দেখাবো। একটা ডিম আর 1 কাপ সুজি দিয়ে বেশ অনেকগুলো সুজির পিঠা তৈরি করে নেওয়া যাবে। পিঠাগুলো তৈরি করতে খুব বেশি সময় লাগবে না, মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার আজকের সহজ আর মজাদার সুজির পিঠা খুবই ভালো লেগেছে। একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সুজির এই পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য আমি মিক্সিং বলে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম আর নিয়েছি 1/3 কাপ চিনি। চিনির পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন। এখন আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি বিট করে নেব। অবশ্যই চিনিগুলো খুব ভালো করে গলিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। লবণটা আমি খুব সুন্দর করে বিট করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সুজি। আপনারা যদি এই বিস্কিট পিঠাগুলো বেশি করে তৈরি করতে চান তাহলে ডিম আর সুজির পরিমাণটা বাড়িয়ে দেবেন, সাথে চিনির পরিমাণটাও একটু বাড়িয়ে দেবেন। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করার সময় হাতে একটু লেগে আসবে, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পাউডার দুধ। আর পাউডার দুধের পরিমাণ যত বেশি দিবেন আপনার পিঠাগুলো তত বেশি মজাদার হবে। এখন আমি খুব সুন্দর করে দুধটা সুজির সাথে মিশিয়ে নিয়েছি। মিশানোর পর দেখবেন হালকা একটু সফট হবে, কিন্তু কোনো সমস্যা নেই। রেস্টে রেখে দেওয়ার পর এই ডোটা অনেকটা শক্ত হয়ে যাবে। এখন আমি রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের ভিতরে আমার এই সুজিগুলো খুব সুন্দর করে সফট হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু ডো হাতে নিয়ে আমি পিঠার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যেরকম শেপ দিতে চান ওই রকমই শেপ দিয়ে দিবেন, কোনো সমস্যা হবে না। আমি হাতের তালুতে অল্প একটু গুঁড়িয়ে নিয়েছি, তারপর হাতে অল্প একটু চ্যাপ্টা করে গোল করে নিয়েছি। এরকম শেপ দিয়ে আমি তৈরি করে নেব। এখন আমি এগুলো তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। এক এক করে পিঠাগুলো বানিয়ে সাথে সাথে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা একেবারে মিডিয়াম আর লোর মাঝামাঝি রেখে দিয়েছি। পিঠাগুলো দেওয়ার কিছুক্ষণ পরেই দেখবেন পিঠাগুলো ফুলতে শুরু করেছে। আর চুলার আঁচটা একেবারে অল্প আঁচে রেখে পিঠাগুলো ভেজে নেবেন, না হলে দেখবেন পিঠাগুলো আপনার কালার চলে আসবে, ভিতরে ভালো করে কুক হবে না। অল্প আঁচে পিঠাগুলো খুব সুন্দর করে ভেজে নেবেন, তাহলে দেখবেন পিঠাগুলো অনেক বেশি ফ্লাফি হবে আর ভিতরেও খুব সুন্দর করে কুক হবে। অনবরত নাড়াচাড়া করে আমি চুলার আঁচটা অল্পতে রেখে পিঠাগুলো ডিপ ফ্রাই করে ভেজে নিয়েছি। পিঠাগুলো যখন হয়ে যাবে তখন দেখবেন পিঠার উপর এরকম সুন্দর দানা দানা হয়ে যাবে আর দেখতে খুবই সুন্দর লাগবে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার হয়ে থাকে। আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে আমার এই ঝটপট পিঠার রেসিপিটা। অল্প খরচে অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা পিঠা ভেঙে শেয়ার করছি। দেখেন পিঠার ভিতরেও কত বেশি সুন্দর আর অনেক বেশি দানাদার। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। একবার হলেও এই পিঠার রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন এই পিঠাটা এত বেশি মজার আপনি এই পিঠার ফ্যান হয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত।